ओम नमो भगवते नृसिंहाय नमो नमः। नमस्कार बंधुरा, लक्ष्मीप्रिया डेली ब्लग चैनेले आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा, आज आमी आपनादेर संगे एई भिडियोर माध्यमे आलोचना करब नृसिंह चतुर्दशी कबे एबं कखन पालित हबे এবং নৃসিংহ চতুর্দশী কেন পালিত হয় এবং নৃসিংহদেবের এবং নৃসিংহ চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সম্পূর্ণ সময়সূচি আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সেই সঙ্গে আরও জানাবো মন্ত্র পাঠ এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নৃসিংহ চতুর্দশী 2025-এ শুরু হচ্ছে রবিবার 11 মে 2025 এবং নৃসিংহ চতুর্দশী শুরু হচ্ছে 10 মে সন্ধ্যা 5:29 থেকে এবং চতুর্দশী শেষ হচ্ছে 11 মে রাত্রে 8:01 মধ্যে। সায়ংকাল পূজার সময় 4:21 থেকে 7:03 পর্যন্ত এবং মধ্যাহ্ন সংকল্প সময় রয়েছে 11:17 থেকে সকাল 11:17 থেকে 1:55 পর্যন্ত এবং উপবাস ভঙ্গের সময় থাকছে 12 মে ভোর 5:32 পর। পূজা ও উপবাস বিধি। উপবাস শুরু হয় আগের দিন একবার নিরামিষ আহার গ্রহণ করে। চতুর্দশী তিথিতে উপবাস পালন করা হয় যেখানে শস্য ও দানা জাতীয় খাদ্য পরিহার করা হয়। অর্থাৎ বন্ধুরা, উপবাস করার আগের দিন নিরামিষ খেতে হবে এবং চতুর্দশী তিথিতে উপবাস পালন করতে হবে। সেই দিন কোনো শস্য কিংবা দানা জাতীয় খাদ্য কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। স্নান এবং সংকল্প। সকালে স্নান করে মধ্যাহ্ন সময়ে সংকল্প গ্রহণ করুন। পূজা। সায়ংকাল অর্থাৎ সন্ধ্যার সময় পূজা করাই শ্রেষ্ঠ। এই সায়ংকালে কিংবা সন্ধ্যাকালে পুজো করা কেন? কারণ এই সময় নৃসিংহ অবতারের আবির্ভাব ঘটে, তাই এই সময়টি সর্বশ্রেষ্ঠ পুজো করার টাইম। পূজার সামগ্রী: চন্দন, কেশর, নারকেল, ফল, ফুল, ধূপ এবং দীপ ইত্যাদি। অর্ঘ্য ও অভিষেক। আপনি অর্ঘ্য দিয়ে এবং অভিষেক করতে পারেন দুধ, মধু, ঘি, দই ও গঙ্গাজল দিয়ে নৃসিংহদেবের অভিষেক করুন। জাগরণ। রাত্রি জাগরণ করে ভজন, কীর্তন ও শাস্ত্র পাঠ করুন। পরাণ অর্থাৎ পরদিন সকালে ব্রাহ্মণ কিংবা দরিদ্রদের দান করে উপবাস ভঙ্গ করুন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক নৃসিংহদেবের মন্ত্র এবং স্তোত্র। উগ্র নৃসিংহ মন্ত্র। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। অর্থাৎ এর বাংলা অর্থ হলো, আমি সেই উগ্র বীর মহাবিষ্ণু সর্বত্র জ্বলন্ত ভীষণ ও ভদ্র নৃসিংহকে প্রণাম করি, যিনি মৃত্যুরও মৃত্যু। নৃসিংহ গায়ত্রী মন্ত্র। ওং বজ্রনখায় বিদ্মহে তীক্ষ্ণ দংষ্ট্রায় ধীমহি তন্নো নৃসিংহ প্রচোদয়াৎ। অর্থাৎ বাংলা উচ্চারণ হচ্ছে,
আমরা সেই বজ্র নখযুক্ত তীক্ষ্ণ দন্তযুক্ত নৃসিংহকে জানি। তিনি আমাদের বুদ্ধিকে প্রেরণা দেয়। নৃসিংহ প্রণাম মন্ত্র। নৃসিংহ প্রণাম মন্ত্র। নমস্তে নৃসিংহায় প্রহ্লাদায় আহ্লাদায় দায়িনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্কন খালয়ে। অর্থাৎ এর বাংলা অর্থ হলো প্রহ্লাদকে আনন্দদাতা হিরণ্যকশিপুর বক্ষস্থলে নখ দ্বারা আঘাতকারী নৃসিংহকে প্রণাম জানায়। বন্ধুরা, এবার জেনে নেব নৃসিংহ চতুর্দশী কি। নৃসিংহ চতুর্দশী হল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার ভগবান নৃসিংহের আবির্ভাব তিথি। এই দিনে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুরকে বধ করেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। এটি ভগবান শ্রী বিষ্ণুর একটি উগ্র রূপ এবং অত্যন্ত শক্তিশালী রূপ। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পুজোর নিয়ম এবং উপবাস। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে পুজোর দিন এবং সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। উপবাস পালন করুন। উপবাস পালন যারা করছেন তারা ফলাহার করবেন, ফল খাবেন কিংবা নির্জলাও থাকতে পারেন। ভগবান নৃসিংহের ছবি বা মূর্তিতে চন্দন, ফুল, তুলসী পাতা নিবেদন করুন। নমো ভগবতে ওম নমো ভগবতে নৃসিংহায় মন্ত্রটি 108 বার জপ করুন। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ করুন। বন্ধুরা, এই দিন কখনোই বাড়িতে আমিষ খাবার তৈরি কিংবা বাজার থেকে কখনোই আনবেন না। এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যারা উপবাস করছেন না তাদের ক্ষেত্রেও এই নিয়মটি পালন করা উচিত। বন্ধুরা, এবার একটি নৃসিংহদেবের মন্ত্র, অত্যন্ত ফলদায়ক একটি মহামন্ত্রের কথা আপনাদের কাছে বলবো, যেটি অবশ্যই এই নৃসিংহদেব অর্থাৎ নৃসিংহ চতুর্দশীতে অবশ্যই মন্ত্রটি পাঠ করবেন কিংবা শ্রবণ করবেন। চলুন তবে জেনে নেওয়া যাক এই মহামন্ত্রটি। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এই দিনটি কেন পালন করা হয় এবং এই নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্যই বা কি, চলুন আমরা জেনে নেব। এই দিনের মাহাত্ম্য, এই তিথিতে উপবাস করলেও নৃসিংহদেবের আরাধনা করলে সমস্ত ভয়, কষ্ট, নেগেটিভ শক্তি আপনার জীবন থেকে এবং আপনার গৃহ থেকে দূরীভূত হয়। ভগবান নৃসিংহ ভক্তদের সর্বদাই রক্ষা করেন এবং আপনার জীবনে রক্ষা কবচের কাজও করেন। আপনি যে কোনো মহাবিপদের থেকেও উদ্ধার পেতে পারেন এই ভগবান শ্রী বিষ্ণুর নৃসিংহদেবের আরাধনা করলে। তত্ত্বপুরাণে বলা হয় যে এই নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করলে 1000 একাদশীর পুণ্যফল লাভ করা যায়। এই নৃসিংহ চতুর্দশীতে সৌভাগ্য লাভের জন্য আপনি একটি উপায়ও করতে পারেন। এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনি নৃসিংহদেবের মূর্তিতে বা ছবিতে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে নিবেদন করতে পারেন। এটি সৌভাগ্য লাভ হয়, এতে আপনার জীবনে শুভ ফল দান করবে। এবং পুজোর শেষে আপনি এই প্রণাম মন্ত্রটি বলতে পারেন, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয়,
পদ্মামুখ পদ্মভৃঙ্গ। বন্ধুরা, নৃসিংহদেবের প্রিয় ভোগ যখনই আপনি ভোগ নিবেদন করবেন অবশ্যই সেটি তুলসী পাতা সহযোগে নিবেদন করুন। নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই হরিনাম জপ করবেন এবং সেই সঙ্গে নৃসিংহদেবের স্তুতি পাঠ এবং মন্ত্র পাঠ, জপ এবং কবচ পাঠ কিংবা শ্রবণ এবং সেই সঙ্গে নৃসিংহদেবের 108টি নাম পাঠ কিংবা শ্রবণ করতে পারেন। সম্ভব হলে নৃসিংহদেবের 1008টি নাম শ্রবণ কিংবা পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 8ম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 8ম 9ম অধ্যায় থেকে ভক্ত প্রহ্লাদের প্রার্থনায় নৃসিংহদেবের লীলা কাহিনী পাঠ কিংবা শ্রবণ করবেন। ব্রতের দিন সকল প্রকার মিথ্যাচার, নেশাজাতক দ্রব্য, নিন্দা পরচর্চা প্রভৃতি এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবেন, কারণ নিয়ম নিষ্ঠার সহিত এই নৃসিংহদেবের ব্রত পালন করলে সেটি শুভ ফল দান করবে আপনার জীবনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে নৃসিংহ চতুর্দশী পালন করবেন নিয়ম এবং নিষ্ঠার সহিত। ওম নমো ভগবতে নৃসিংহায় নমো নমঃ।